আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও সেই ঘরোয়া রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা। ওল দিয়ে মাছের ঝোল। তো এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমার এই রেসিপিটা শেষের লোক প্রথমেই আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতেও দুর্দান্ত লাগে। তো চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। তো এখানে আমি আগে থেকে ওল আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে মাছটাকেও ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখেছি। তো এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আর কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে এক একে দিয়ে দিলাম। তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এদিকে আমার এক পিঠ হয়েও গেছে, অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আজকে ফোড়নে কিছু ব্যবহার করলাম না। তো ওল দিয়ে একটা হালকা পাতলার ঝোল রেসিপি বলতে পারেন। তো এখানে পেঁয়াজ আর লঙ্কাটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আলু আর ওলগুলোকে দিয়ে দিলাম। আলু আর ওলগুলোকে একটু পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নেব। তো প্রতিদিনের মতোই ঘরোয়া রেসিপি আজকেও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। তো আমার এই ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারপর এখানে দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পরে আবারও ওল আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে ওল আলু আমার একটু ভাজা ভাজা করা হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পরে আবারও 4-5 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে, যতক্ষণ না এই গন্ধটা চলে যায় ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকবো। তো এখানে আমার খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব অল্প করে একটু জল দিয়ে এবারে খুব ভালো করে মশলার সঙ্গে এটাকে কষিয়ে নেব। তো আমরা তো অনেকে অনেক রকমভাবে ওল মাছের তরকারি করে থাকি, রান্নাও আমরা সবাই করতে পারি, কিন্তু রান্নার পদ্ধতি এক একজনের এক এক রকমের হয়ে থাকে। আমি যে প্রতিদিন বাড়িতে রান্না করি তার থেকে একটা করে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তাই আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের কমেন্টের মতামত আমার খুব ভালো লাগবে। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছে, তো বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আর আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান বন্ধুরা, তাই কেউ স্কিপ করবে না, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখানে জলও দিয়ে দিলাম, আর জলটা অনেকটাই আমার কমে গেছে। এখানে আলু আর ওল আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখুন। তো এরপরে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। তো ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব। তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবেন,
আর যদি আমার চ্যানেল পেজে কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আর নতুন বন্ধুদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। এখানে এই যে তারপরে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো এরপরে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো এখানে পাত্রে নামিয়ে নিলাম। তো দেখা হচ্ছে এরকম ঘরোয়া রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আল্লাহ।